এখান থেকে আমরা সৃজনশীল সমাধান করতেছি। তো এখানে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের পরীক্ষাতে একটা সৃজনশীল এখানে থাকে। তো আমরা যে সৃজনশীল এখন সমাধান করতে যাচ্ছি এই ধরনের পরীক্ষাতে এই ধরনের সৃজনশীল আসলে পরীক্ষাতে থাকে। সৃজনশীল যদি সমাধান করতে পারি তাহলে আমরা সংখ্যা পদ্ধতি থেকে প্রায় 70% যে সৃজনশীলগুলো আছে সৃজনশীলগুলো এই রকম থাকে, হয়তো 30% একটু ভিন্ন থাকে, সেটা আমরা আরেকটা সৃজনশীল যদি আনসার করি তখন আমাদের সব সমস্যাগুলো আমরা সলভ করে নিব। আর আমরা গত ক্লাসে তোমাদের যে দুইটা সৃজনশীল করাইছিলাম মোটামুটি এই দুইটা সৃজনশীল করলে এখান থেকে প্রায় 100% ক্যাটাগরি যে প্রশ্নগুলো আছে এগুলো আনসার করতে পারবা। তো বলি যে রনি এবং জনি এবারে 21 বইমেলা থেকে এত টাকার বই, অর্থাৎ এখানে অক্টাল সংখ্যা দেয়া আছে, অক্টাল আর এখানে দেয়া আছে তোমাদের কি বাইনারি সংখ্যা দেয়া আছে। তো বাইনারি সংখ্যা দেয়া আছে এত টাকার বই কিনলো। তো উদ্দীপকের রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। তো এই প্রশ্নটা যদি আনসার করি, আমরা বলছিলাম যে সাধারণত অক্টাল সংখ্যার সাথে আমরা সরাসরি বাইনারি সংখ্যা যোগ করতে পারি না। এখানে অক্টাল আছে, বাইনারির সাথে অক্টালের সরাসরি আমরা যোগ করতে পারি না। আমরা এও বলছিলাম যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল এই ধরনের পুরো সংখ্যা সরাসরি একটার সাথে আরেকটা আমরা কি করতে পারি না, যোগ করতে পারি না। এইজন্য আমাদের যে জিনিসটা করা দরকার, আমরা কি করব, যে সংখ্যা থেকে যদি দুই তিনটে সংখ্যা যদি আমাদের বলে মোটে রূপান্তর করা, মোট সংখ্যা প্রকাশ করার জন্য, তাহলে যে জিনিসটা করতে হবে সেটাকে আগে দশমিকে নিতে হবে। দশমিকে নেওয়ার পর তারপর সেটা আমরা মোট করব, তারপর যে সংখ্যা রূপান্তর করার কথা বলে সেটা আমরা রূপান্তর করব। দেখেন আমরা যদি বলি যে রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমেল সংখ্যায় প্রকাশ, ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে। ডেসিমেল মানে হচ্ছে এখানে দশমিক, এখানে বইলা দিছে যে দশমিকে। এখন ধরো প্রশ্নটা এরকম আরেকটু কঠিন করে দিল যে বলো হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যা যদি রূপান্তর করতে বলে তাহলে আমরা এটা কিভাবে করব? প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে যে কোন সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করা। তো দশমিকে যদি রূপান্তর করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, যে সংখ্যাকে আমরা রূপান্তর করব ওই সংখ্যার যে বেস বা ভিত্তি আছে প্রত্যেকটার সাথে গুণ করে পরপর যোগ করে পাওয়ার করতে দেব। কিভাবে, যে এটা যেহেতু অক্টাল তাহলে 3 এর সাথে 8 গুণ দিব, যোগ 4 এর সাথে আমরা 8 গুণ দিব, 6 এর সাথে আমরা 8 গুণ দিব, কারণ অক্টাল সংখ্যা বেস বা ভিত্তি। তখন আমরা কি করব, যে পাওয়ার এখান থেকে আমরা এই দিক থেকে আমরা বসাই দেব, যে ডান দিক থেকে 0 থেকে বসাই দেব, ডান দিক থেকে আমরা বামে যাব 0 1 2। তো আমরা যদি এখানে করি না এইভাবে, এখন যদি আমরা এখানে করি যে এখানে হচ্ছে আমাদের 8 এর হলো 64, তো 64 আমরা কি করতে দিব, 3 দ্বারা গুণ করতে দিব। তাহলে 64 আমরা 3 দ্বারা যদি গুণ করি কি পাবো, 3 4 12, 12 2 8 তো 1, 3 4 18, 8 1 19, তাহলে আমাদের 192 হলো। প্লাস এখানে 8 এর উপর পাওয়ার 1 আছে মানে এটা 8 এ 4 এটা 32, আমরা এখানে 32 দিয়ে দিলাম। আর আমরা বলছিলাম যে কোন সংখ্যার উপর যদি পাওয়ার কি থাকে 0 থাকে তাহলে ওটার মান কি হয়, 0 হয় না স্যার 1 হয়। যে কোন সংখ্যা যত বড় সংখ্যা হোক এটার পাওয়ার যদি 0 থাকে তাহলে ওটার মান কি হয়, 1 হয়। তাহলে 8 এর মান কত হইতেছে 1। তাহলে 6 এর সাথে যদি এখানে 6 আছে, 6 এর সাথে আমরা 1 ইনটু দেই তাহলে কি হবে 6। সবগুলো যদি আমরা একটু যোগ করে ফেলি তাহলে আমরা এই আলাদাভাবে করতে পারি 230 হয়। তাহলে আমরা এখানে 230 এই যে সংখ্যাটা আমাদের কি হইলো দশমিকের রূপান্তর। ঠিক তেমনি ভাবে আমরা যদি এখানে যে অক্টাল সংখ্যা আছে, কারণ অক্টাল এখানে বাইনারি সংখ্যা আছে, এই বাইনারি সংখ্যাটা আমাদের কি করতে হবে, দশমিকের রূপান্তর করতে হবে। বাইনারি সংখ্যাটা যদি দশমিকের রূপান্তর করতে হয় সেম আমরা বাইনারি সংখ্যাটা লিখে নিব 1 0 1 1 0 1 1 0। সেম আমরা কি করব, যে প্রত্যেকটা অঙ্কের সাথে এই যে এখানে প্রত্যেকটা অঙ্ক আছে সেটার সাথে আমরা কি করব 2 গুণ দেব। তাহলে আমরা 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 1 into 2, আবার আমরা এখানে দিব 0 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 0 into 2। এগুলো একদম ঘুরে ফিরে যদি করো তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো প্রত্যেকটা সংখ্যাকে তোমাদের একটু যেহেতু সংখ্যাগুলো একটু বেশি একদম ধরে ধরে করবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তো আমরা এখানে যদি পাওয়ার বসাই কি করে, 0 1 2 3 4 5 6 7। তো আমরা যদি কিউর উপর পাওয়ার থাকে তাহলে এটা কত হয়, অর্থাৎ 2 এর উপর যদি পাওয়ার থাকে তাহলে এই 2টা কবে গুণ হয় 7 বার, গুণ হয় 7 বার। তাহলে আমরা যদি এটা এইভাবে ক্যালকুলেটর যে করলে তোমাদের খুবই সহজ হয়, কিন্তু আমরা যদি এইভাবে করতে পারি তাহলে 7 বার যদি হয় 1 2 3 4 5 6 7
7 1 2 3 4 5 6 7 তাহলে 2 দুগুণা 4 4 দুগুণা কত 8 8 দুগুণা 16 16 দুগুণা 32 32 দুগুণা কত 64 64 দুগুণা তাহলে 64 দুগুণা কত এটা 128 তাহলে আমাদের এখানে 108 2 এর উপর যদি পাওয়ার থেকে থাকে তাহলে এটা যদি 128 হয় তাহলে 128 এখানে 128 আমরা বলছিলাম যে 0 এর সাথে যত বড় সংখ্যাই হোক যদি গুণ করে দেয় এটার মান কি হয়ে যায় 0 হয়ে যায় এটার 2 এর উপর 5 আছে তাহলে এটার মান হয় কত 32 কত হয় 32 তাহলে আমরা এখানে 32 লিখে দিব 2 এর উপর যদি পাওয়ার 4 থাকে তাহলে সেটা কি হয়ে যায় 16 হয়ে যায় তাহলে 16 কে 16 16 এর সাথে যেগুলো কিছু গুণ করা মানে 0 এখানে আর হিসাব করার কোনো প্রয়োজন নাই 2 এর স্কয়ার সমান 4 প্লাস এখানে 2 এর উপর আছে 2 কে 2 এখানে আবার 0 এর সাথে এই 0 তাহলে এখানে বলতেছে 128 এবং 32 আমরা যদি যোগ করে দিলে কত হয় টোটালটা যোগ করতে হবে জি স্যার 182 আচ্ছা টোটালটা যোগ করলে 100 কত হইতেছে 82 তাহলে এই যে 182 হইছে এইটাও আমার কি হইছে দশমিক হইছে যেহেতু এটা দশমিক হইছে এখন এটা আমরা কি করতে পারবো যে দুইটা যদি আমরা যোগ করার পরে যে যোগফলটা যে হেক্সাডেসিমাল আমরা রূপান্তর করে দিই তাইলে কেবল আমাদের গণনা অঙ্কটা শেষ হয়ে যায় তাহলে আমরা এখানে কি করতে পারি যে এখানে যে মোট দাম হ্যাঁ হেক্সাডেসিমাল চাই নাই কিন্তু শুধু ডেসিমাল চাইলে আমরা এটুকু বুঝে দিব আমাদের কাছে কিন্তু পরীক্ষার মধ্যে অনেক সময় হেক্সাডেসিমাল চাইতে পারে যেমন আমরা এর আগে গতদিন বোর্ডে যে প্রশ্নটা সলভ করছিলাম সেটা মধ্যে তিনটা সংখ্যার যোগফল আমাদের কি করছি যে অক্টালে রূপান্তর করতে বলছে তো আমরা আজকে একটা করে নিতেছি যে অনেক সময় এইভাবেও প্রশ্ন পরীক্ষাতে আসে যে দুইটি এখানে যে যোগফলটা সেই যোগফলটা তোমরা কি করো যে হেক্সাডেসিমালে রূপান্তর করে এই ধরনের প্রশ্ন থাকতে পারে তো আমরা যদি এই রকম বলো তাহলে আমাদের দশমিকে নেওয়ার পর আমরা দুইটা সংখ্যা যোগ করে দিব তাহলে 200 মোট দাম যদি আমরা লিখি তাহলে 230 যোগ 182 না 92 না স্যার 82 তাহলে 2 2 8 আর 3 11 1 8 1 2 আর 1 3 4 412 এটা হচ্ছে দশমিক এখন দশমিক দিয়ে আমরা কি করব হেক্সাডেসিমালে রূপান্তর করব তো দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর আমরা সবাই পারি এটা করতে তো দশমিক থেকে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করতে আমরা বলছিলাম ভাগ করা কি করা ভাগ করা তাহলে দশমিক থেকে করা মানে তোমার ভগ্নাংশ পুরো সংখ্যারে ভাগ করা এবং ভগ্নাংশ সংখ্যা কি করা গুণ করা আমরা 16 দ্বারা ভাগ করব 16 দ্বারা ভাগ করলে ভাগশেষটা আমরা কি করতে হয় ডান দিকে সংরক্ষণ করতে হয় তাহলে 16 দিয়ে ভাগ করলে কয়বার যায় কোথায় ও ভাগ করো 16 দিয়ে ভাগ করলে কয়বার যায় এটা আমরা যদি আলাদা করে 16 দিয়ে ভাগ করে নেই তাহলে 16 দুইবার দিতেছে 16 দুগুণা কি হইতাছে 32 কি থাকতেছে একটা স্কয়ার জানলে 11 11 থেকে 2 গিয়ে লেখা 9 আমার কি করতেছে যে 2 নামাইতেছে 5 বার যাইবো 5 শূন্য হতে হইতাছে 80 তাহলে কয়বার যেতেছে 25 যেতেছে এবং ভাগশেষ কত থাকতেছে 12 থাকতেছে তার মানে আমরা যদি এখানে 16 দিয়ে যদি 412 রে যদি আমরা ভাগ করি কত হয় ভাগফল কত 25 আর ভাগশেষটা আমরা কোন দিকে সংরক্ষণ করতে হবে ডান দিকে সংরক্ষণ করতে হবে তো 12 মানে হেক্সাডেসিমালের সংখ্যা 12 মানে কি 12 টা আমরা কি বলি স্যার 12 সি এ কি হয় 11 হচ্ছে আমাদের বি আর 12 হচ্ছে কি সি সি তাহলে আমরা এখানে লিখে নেব এটা সি আবার আমাদের কি করতে হবে 16 দ্বারা এটা ভাগ করতে হবে 16 এখন কয়বার যাব একবার দিব তাহলে 16 যদি একবার যায় 16 হয়ে কত 16 তাহলে একবার গেলে ভাগশেষ কত থাকতেছে 9 থাকতেছে কত থাকতেছে আমাদের 9 তাহলে আমরা এখানে বসাই দিলাম ভাগশেষ 9 সেই আবার আমরা 16 দিয়ে চিন্তা করব তাহলে 16 দিয়ে এখন 1 এর ভাগ করা যায় না না গেলে আমাদের দিতে হবে 0 এবং আগে যেটা থেকে সেটা লিখে দিতে হবে লিখে থেকে এই দিতে তার মানে এখানে যদি আমরা মোট দাম দেখি আর মোট কত টাকা বই কিনছিল এটা হেক্সাডেসিমালে রূপান্তর করে তাহলে এই হেক্সাডেসিমাল আমরা দশমিক কি যখন রূপান্তর করি তখন নিচ থেকে উপর অর্থাৎ অধিক গুরুত্বের মান থেকে কম গুরুত্বের মানের দিকে আমরা অগ্রসর হতে টোটাল এটা যেতে 412 এই মোট দাম যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি 19 বি এতটুকু ক্লিয়ার সি স্যার সরি সি এতটুকু আমরা বুঝতে পারছি কিনা কারো কোনো প্রবলেম আছে না স্যার করব আমরা করব হচ্ছে এই উদ্দীপকের দুই জনের মধ্যে কে বেশি টাকা বই কিনেছিল তা 2 এর পরিপূরকের সাহায্যে বর্ণনা করা কারণ দুইজন এখানে আমরা রনি দেখি যে এই টাকা বই ক্রয় করতে অর্থাৎ অক্টাল সংখ্যাটা রনি এবং জলি করতে কি বাইরের সংখ্যাটা সমপরিমাণ বই ক্রয় করতে এখানে একটা জিনিস কার থেকে কে বেশি ক্রয় করতে বা কার থেকে কে কত কম করলো বা বেশি করলো এই ধরনের যখন দুইটা জিনিসের পার্থক্য আমরা বলি তখন পার্থক্য করি আমরা সাধারণত বিয়োগের মাধ্যমে কিসের মাধ্যমে করি আমরা পার্থক্য বিয়োগের মাধ্যমে
আর এখানে দুইয়ের পরিপূরকের কাজই হচ্ছে যে দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করা এবং দুইয়ের পরিপূরকের কাজ হচ্ছে যে কি করা, যে সাধারণত যেটা মাইনাস থাকে ওই মাইনাসের বাইনারি মানটা তোমার কি করা, নির্ধারণ করা। তো আমরা যদি এটা একটু করার চেষ্টা করি তাহলে প্রথমে আমরা সেম একই ভাবে আমাদের যে জিনিসটা করতে হবে, পার্থক্য করার জন্য আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগের জন্য কি করতে হবে, যে প্রথমে দুইটা সংখ্যারে দশমিক রূপান্তর করতে হয়। দশমিক হওয়ার পরে তোমার কি করা যায়, বিয়োগ করা যায়। যেহেতু আমাদের এখানের মধ্যে কি আছে, যে দুইটা সংখ্যা আমরা অলরেডি পাইছি, যে দুইটারই আমরা দশমিকে রূপান্তর করে দিচ্ছি। আমরা এখানে কি আছে, যে এটা হচ্ছে আমাদের রনি আর এটা আমাদের কি আছে, জনি। এই দুইটাই আমরা দশমিকে পাইছি। তো এটার আমরা কি লিখতে পারি, যে ঘরের মধ্যে আমরা লিখতে পারবো যে আমরা কি লিখতে পারি, ঘরের মধ্যে আমরা লিখতে পারি কি, যে কার পাইছি আমরা গ হতে পাই, গ হতে পাই, গ হতে পাই কার, রনি বইয়ের মূল্য। রনির বইয়ের মূল্য কত পাই আমরা, 230। আর জনির বইয়ের মূল্য 182। তো এটা যদি আমাদের বিয়োগ করতে হয় তাহলে পার্থক্য বা কে কার থেকে বেশি কিনছে, তাহলে আমরা তখন এখানে যদি খেয়াল করি তাহলে কে বেশি কিনছে, রনি। তাহলে কত বেশি কিনছে, এই বেশি কত কিনছে এটার জন্য বিয়োগ করতে হবে 230 থেকে 182। তো এটা যখন আমরা 2 এর পরিমাণ যখন আমরা এই বিয়োগটা করব, তখন এই বিয়োগটা সঙ্গে আমার কি করতে হয়, বাইনারি 8 বিট রেজিস্টারের বাইনারি সমমান লাগে। তো আমরা বাইনারিতে রূপান্তর করলে সাধারণত ধনাত্মক সংখ্যার বাইনারি মান পাই, কিন্তু ওই সংখ্যাটা ঋণাত্মক করলে সরাসরি আমরা -182 আছে, এই -182 সরাসরি বাইনারি মান আমরা পাই না। শুধুমাত্র 182 বাইনারি মান পাই, কিন্তু -182 মান আমরা সরাসরি পাবো না। এই জন্য এই 182 যে মানটা, তো ওইটাতে 2 এর পরিপূরক করতে হবে, আর বাকিটা আমরা 8 বিটে রেজিস্টার করে দিব। ক্লিয়ার? এটা গত ক্লাসে বলছিলাম, বুঝা গেছে বিষয়টা? তাহলে আমরা প্রথমে কি করব, যে 230 কে আমরা বাইনারিতে রূপান্তর করে নিব। যে 230 কে আমরা 2 এর বাইনারি থেকে দশমিকে রূপান্তর বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে যদি আমরা রূপান্তর করে দিলে 2 একে 2 2 একে 2, এখানে 1 থাকতেছে, তাহলে 10, 2 5 10, ভাগশেষ থাকতেছে 0। 2 দিয়ে যদি আমরা করি 115 করি, তাহলে আমাদের চলে যাচ্ছে যে 2 5 এ 10 থাকতেছে আমাদের 1, 2 এর সাথে 14, আর আমাদের ভাগশেষ 1 থাকবে। 2 দিয়ে যদি আমরা এখানে কি করে দিলে আমাদের সেম কত হবে, যে এখানে 2 দুগুণ হয়েছে কত, 4, আর থাকতেছে কত 1 16, এখানে ভাগশেষ 1 থাকতেছে। 2 দিয়ে যদি আমরা করি 14 দুগুণা 28, এখানে 0 থাকতেছে। 2 দিয়ে যদি 14 এর করি তাহলে এসে কত 7, এখানে থাকবে 0। 2 দিয়ে যদি 7 এর করি তাহলে এসে 3, তাহলে 1 থাকবে। সেম 2 দিয়ে যদি আমরা করি তাহলে কত থাকবে, 1, এখানে কত থাকবে, 1 থাকবে। আবার যদি 2 দিয়ে করি যারা 0, এখানে কি দিতে হবে, 1 দিতে হবে। 1 2 3 4 5 6 7 8, এখানে অলরেডি 8টা বিট যেহেতু হয়েছে, তার মানে এটা 8 বিটের রেজিস্টার অলরেডি সরাসরি হয়ে গেছে। তো আমরা এখানে লিখতে পারি যে 230 এর আমরা এখানে বাইনারি না লিখে সরাসরি লিখে যে 8 বিটের রেজিস্টার, 8 বিটের রেজিস্টার। তো আমরা নিচ থেকে উপরে যদি যাই তাহলে 1 1 1 0 0 1 1 0। আচ্ছা, এখন আমাদের যে কি যে জিনিসটা করতে হবে, 182 যে সংখ্যাটা আছে ওইটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে 182 যদি আমরা বাইনারিতে রূপান্তর করে দিলে 2 2 9 18, 1 এখানে মিলে গেছে, এইজন্য ভাগশেষ 0। 2 এর হলে এখানে হচ্ছে কত 45, ভাগশেষ থাকবে তোমার 1। যদি 2 এর আমরা করি তাহলে হচ্ছে কত 22, ভাগশেষ থাকবে 1। 2 এর যদি করি 11, ভাগশেষ থাকবে না 0। 2 এর যদি আমরা করি তাহলে এখানে কত হইতেছে 2 এর হচ্ছে 5, ভাগশেষ থাকবে 1। আবার যদি 2 এর করি তাহলে 2 2 4, ভাগশেষ থাকবে 1। 2 এর যদি আবার করি তাহলে 2 এর 0 0, আর 2 একে 2, আর এখানে থাকতেছে 0। আবার যদি 2 এর 1 এর করে তাহলে থাকতেছে এখানে কি 1। তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা আমরা এখানে 8 বিটের রেজিস্টার আমরা পাইছি। তাহলে আমরা লিখতে পারি যে 182 এর 8 বিটের রেজিস্টার। এই বুঝতে পারছো তুমি এগুলা?
জি স্যার। আচ্ছা, তো এখানে যদি আমরা আরবিটারি সার্ভিস থেকে যদি করি তাহলে 1 0 1 0 1 1 0 1 1 0 এতটুকু বলছি কি? হ্যাঁ, এগুলো রূপান্তর করে দেখাই দেব। এগুলো রূপান্তর করে দেখাই দেব। আচ্ছা, তাহলে এগুলো যদি রূপান্তর করে দেখাই, এখন তো আমরা এটা করলাম। এখন এই যে আরবিটারি রেজিস্টার আছে, এই আরবিটারি রেজিস্টারে এক এক পরিপূরক করতে হবে। যে আরবিটারি রেজিস্টার আমরা এক এক পরিপূরক করতে গেলে যে আরবিটারি রেজিস্টারে উল্টায় দেওয়া। উল্টায় দেওয়া মানে কি? যদি 1 থাকে তাহলে 0 হয়, যদি 0 হয় তাহলে কি দেওয়া? 1 দেওয়া। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? এটা এক এর পরিপূরক। সেম আমরা এখানে 1 আছে তাহলে এটা 0, এখানে 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1। এখন একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা কি হয়ে যায়? 2 এর পরিপূরক। তাহলে আমরা এটার সাথে আমরা 1 যোগ করে দিলাম, তাহলে এটি যদি আমাদের শিখে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরক যদি আমাদের হয় তাহলে 1 এবং 1 যোগ যদি করি তাহলে আমাদের কত হইতেছে? আমরা জানি যে বাইনারি সংখ্যা সাধারণত 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে মানে নরমালি সংখ্যা যদি আমরা বলি 2, আর 2 মানে কি বাইনারিতে কত হয়? 10। 10 তাহলে 10 এর কত হয়? 0 0। হাতে আছে কত? 1। তাহলে 0 সাথে যদি 1 যোগ করি তাহলে 1, বাকিগুলো যেমন আছে তেমনই 0 1 0 0 1 0। এখন খেয়াল করো, এটা কিন্তু আমরা উপরের সংখ্যার সাথে যোগ করছি, আমরা কিন্তু এই সবটা যোগ না, জাস্ট আমরা 1 এর পরিপূরকের সাথে আমরা কি করছি? 1 যোগ করছি। তাহলে এই যে মানটা বের হইলো, এই মানটা তোমাদের কি হইছে? যে 2 এর পরিপূরক মান বের হইছে। এখন পার্থক্য করার ক্ষেত্রে আমরা যেটা করব, যে কার থেকে কে কত বেশি, এই যে মানটা আমরা বলছিলাম বিয়োগের মাধ্যমে করা হয়, আমরা এটা বিয়োগ করব, কিন্তু আমরা এটা যোগের মাধ্যমে বিয়োগ করব। সাধারণত 2 এর পরিপূরক যখন আমরা হিসাব করি তখন এটা যোগের মাধ্যমে বিয়োগ হয়। তাহলে আমরা 230 এর জন্য আমরা পাইছি কিনা 1 1 1 0 0 1 1 0। আর 100 কত আছে? 182 182 এর জন্য আমরা পাইছি কত? এই যে 182 হচ্ছে এটা মাইনাস, কারণ 2 এর পরিপূরক করার ফলে মাইনাস হচ্ছে, তাহলে 0 1 0 0 1 0 1 0। এইদিকে আমরা বিয়োগ করব, কিন্তু এটার ক্ষেত্রে আমরা কি করে দিব? যোগ করে দেব। তাহলে আমরা যদি এখানে কি করি যে বিয়োগ যদি করি তাহলে এখানে দিছে কত? 8 1 10 করে দিলাম, এই দিব তোমার 10, তাহলে এই দিব তোমার 8 1 10 করে দিলাম। সেই এখানে যদি আমরা দিতে 9, এখানে দিছে কত আছে? যে 1 10 করে দিলে 13, 13 থেকে যদি 9 যায় তাহলে 6 60, আর এটা মাসে তাহলে এটা বলতেছে পার্থক্য কত বেশি? এখানে 48 বেশি। এই আমরা এইটা যোগ করি, তাহলে 0 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 2 মানে 10, 10 এর 0 8 1, আবার এখানে 2 যোগ করলে 0 8 1, আবার এটা 2 যোগ করলে 0 হাতে 1, তখন যোগ 1 1, আবার এখানে 1 এর 0 হাতে আছে 1, তখন ডাইরেক্ট 10 বলাই দেব। এখানে দেখো 8 বিটের পরে আরেকটা বিট আছে, এটাকে আমরা কি বলি? 8 বিটের পরে আরেকটা বিট আছে, ওভারফ্লো। এই ওভারফ্লো হিসাবে লিখে দিবো বা দেবো ওভারফ্লো লিখে দেব। তাহলে এই যে আমরা এই অঙ্কটা করলাম, বোঝা গেছে না? তো আমাদের কি করতে হবে, যে এই ধরনের যদি বলে কার থেকে কত বেশি হয়েছে 2 এর পরিপূরকের মাধ্যমে বের করো, বা দুইটা সংখ্যার পার্থক্য 2 এর পরিপূরকের মাধ্যমে বের করো, এই ধরনের যদি বলে তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে সংখ্যা দুইটা ওই সংখ্যা দুইটা দশমিক আছে কিনা। যদি দশমিকে না থাকে তাহলে দশমিকে রূপান্তর করে নিতে হবে। নেওয়ার পর যেটা আমরা মাইনাস হবে, সাধারণত পার্থক্য হলো 230 থেকে 182 আমার কি করতে হবে? মাইনাস করতে হবে। তার মানে 182 মাইনাস করতে হবে, 182 2 এর পরিপূরক করা লাগবে, আর বাকি সংখ্যাটা আমাদের কি করতে হবে? জাস্ট 8 বিটের রেজিস্টার করলেই চলবে। তো আমরা এখানে 8 বিটের রেজিস্টার এটা রূপান্তর করার পর 8 বিটের রেজিস্টার করলাম, আর এটাতে একদম 8 বিটের রেজিস্টার থেকে আমরা কি করলাম? 2 এর পরিপূরক করলাম। তো 2 এর পরিপূরক জিনিসটা বাইনারি রূপান্তর করার পর 8 বিটের রেজিস্টারে 1 এর পরিপূরক করার জন্য 8 বিটের রেজিস্টারকে আমরা উল্টাই দিতে হয়, অর্থাৎ 1 থাকলে 0, আর এই যে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরকের সাথে শুধু যদি আমরা 1 যোগ করি তখন সেটা হয়ে যাবে আমাদের কি? 2 এর পরিপূরক। আমরা এখানে কাজ করতে পারলাম। বুঝে গেছে সবার?